হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে বৃহস্পতিবার, লক্ষ্মীবার। তো স্নান করে আগে পুজোটা দিয়ে নিয়েছি। এমনিতে আমি রোজ দিনই স্নান করে আগে পুজো দিই, বাট আমি জেনারেলি উপরে পুজোটা দিই, নিচে পুজো দিই না। তো কিন্তু বৃহস্পতিবার করে আমি নিচেও পূজা দিই, লক্ষ্মীবার যেহেতু পাঁচালি পরে পুজো দিই। তো আগে পুজো দিয়ে নিয়েছি। চলো তাহলে আজকের ব্লগটাকে স্টার্ট করি। পুজো দিয়েছি, অনেকক্ষণ হয়ে গেছে, বাট বাসনগুলোকে মাজা হয়নি। আগে পুজো দিয়ে মেয়েকে খাইয়ে নিজে খেয়ে নিয়েছি। তো বাসনগুলোকে এখন মাজবো। বাসনগুলোকে মেজে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। তো ঠাকুরের বাসনগুলো আমার মাজা হয়ে গেছে। এবার যাবো কিচেনে রান্না করতে, দুপুরের লাঞ্চ রেডি করতে। তো তার আগে আমি ভিডিও এডিট করব। কালকের ভিডিও এডিট করা হয়নি, তো এখন আগে ভিডিও এডিটিং করব, তারপরে যাব কিচেনে। মার অলরেডি ডাল, ভাত, ভাজা রান্না করা হয়ে গেছে। বাকি এখন কি রান্না করি দেখি। আলু দিয়ে কচু দিয়ে তরকারি রান্না করছি। নিরামিষই করব, হাজবেন্ড খায় না তো মাছ মাংস, তো তাই মাছ মাংস এখন অতটা আনা হয় না বাড়িতে। এমনিতেও মাছটাও কেউ খেতে চায় না, ঘৃণা পাচ্ছে। তো তার জন্য নিরামিষই করব। আলু কচু দিয়ে তরকারি করি, আর ওর জন্য তো ছানার বড়া করে তরকারি করবই। তারপরে আর কচুর শাক রান্না করেছে শাশুড়ি মা। তো ব্যাস। কি করিস? কি করছিস? এই যে আমার মেয়ে সারাদিন এমএস ফ্যামিলির মন্দিরাকে দেখে, সারাদিন এমএস ফ্যামিলি চ্যানেল দেখে, ব্লগিং। জানি না দেখে কি আনন্দ পায়, কি মজা পায়, ওকে সারা দিন দেখে। বন্ধ করো, এটা কি তোমার দেখার জিনিস? চোখটা নষ্ট হবে সারাদিন ফোন দেখে দেখে। ফোনটাকে রাখো, রাখো ফোনটাকে। তোমার ভালো লাগে? কেন দেখো তুমি মন্দিরাকে কেন দেখো? আমার হাসি পাচ্ছে। এইসব ব্লগিং কি তুমি দেখবা? তুমি তো ছোট বেবি। কি হলো? রাখো ফোনটা, খেলো, ওই যে খেলনা। দাদা কোথায়? দাদা তো এখানে নেই, দাদা খেলতে দিচ্ছে না, মিথ্যা কথা বললে হবে? মেয়েকে এখন স্নান করাবো। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, 2টো বেজে গেছে অলরেডি। তো লেটে স্নান করাবো। আসলে লেটে উঠলে ঘুম থেকে যা হয়, হাঁপাচ্ছি আমি আসলে। মানে 9:30টায় ঘুম থেকে উঠেছি তো, তারপরে মানে কাজকর্ম আর কি করব। তাও যদি হাজবেন্ড থাকতো, দেরি হলে হাজবেন্ডকে বলে দিই যে তুমি একটু স্নানটা করিয়ে দাও। ও তো নেই, দোকানে চলে গেছে। তো মেয়েকে স্নান করানো হয়ে গেছে, 2:15 বাজে। খাওয়াতে হবে ওকে, তো তাড়াতাড়ি খাইয়ে নি ওরা আসার আগে। আসলে মেয়ের কোনো ক্লাস ফ্লাস নেই তো, অনলাইন সামার ভ্যাকেশন চলছে। দেখো ক্লাস করে কোনো কাজ করে না, গেম খেলে। কি করে গেম খেলে? আমি কবে গেম খেললাম? তুমি বেশি পেকে যাচ্ছ। জানি না যে এই কি করে কাটকাটি দিবে নাকি। তো যেটা বলছিলাম, মেয়ের সামার ভ্যাকেশন চলছে, তার জন্য হচ্ছে সকালে লেট হয়ে যাচ্ছে উঠতে। কোনো চাপ নেই, তো ঘুমোচ্ছি খুব, তো তাই লেট হয়ে যাচ্ছে, সব কাজকর্ম লেট হয়ে যাচ্ছে, সবকিছু লেট হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি উঠতে হবে কালকে থেকে। আর ঘুমোতেও লেট হচ্ছে, 1টা বাজে। কালকে তো দুপুর বলছি, সরি, রাত্রি 1টায় ঘুমিয়েছি। কি করছো তুমি? আমি দেখো না উনি কি করে, কান খোঁচায় কি করে। এই যে চলে আসছে হাজবেন্ড, ও খেতে বসেছে।
আমিও এখন লাঞ্চ করব। কালকে তো দোকানে 1 টাকাও বউনি হয়নি, আজকে তাও অল্প বিক্রি হয়েছে কিছু, তাই আজকে ওনার মুড ভালো আছে। তো লাঞ্চ করতে করতেই 4টা বেজে গেছিলো, তো 4টায় জল আসে, জল ভরলাম। তারপরে ঠাকুরেরও জল খালি ছিল, সেগুলো ভরলাম। এখন 5:30 বাজে, এখন একটু শুয়ে থাকবো, ঘুমাবো না, এখন আর ঘুমানোর টাইম নেই, কেন কি একটু পরে সন্ধ্যা লেগে যাবে, সন্ধ্যা দিতে হবে। তো তার জন্য এখন একটু শুয়ে থাকবো, শুয়ে শুয়ে সিরিয়াল দেখবো ভূতে। তো একটাই সিরিয়াল আমি দেখি, ওটাই দেখবো এখন। তারপরে যদি টাইম থেকে একটু শুয়েই থাকবো। এখন ঘুমানোর মানে এত অবেলায় আর ঘুমাবো না। তাও তো দেখতে থাকো ভিডিওটা তাহলে। গুড ইভিনিং সবাইকে। তো এখন বাজে 6:30। তো আমি সিরিয়ালটা দেখার পরে ফোনটাকে খোটাচ্ছিলাম, ফোন হাতে নিলে যা হয়, ফোন খোটাতে খোটাতে কখন যে 5:30 থেকে 6:30 বেজে গেছে জানি না। তো সন্ধ্যা লেগে গেছে এখন, তো এখন সন্ধ্যা দেবো। চা নাও। এই যে ওটস নাও, ওটস খাচ্ছ খাও, কিন্তু রাত্রে তাড়াতাড়ি খাইতে হবে কিন্তু। কেন এই যেখানে রাখলাম, একটু গরম আছে, ঠান্ডাও। পুকুকে নিয়ে আসো না, পুকু আসবে না, পুকুকে খাওয়াবো, পুকু আসতে চাচ্ছে না, নিয়ে আসো না। নিচে তো খাবে না জানোই, উপরে তাও একটু বলে ঠলে খাওয়ানো যায়। নিয়ে আসো। এই যে আসলো পাজি, খাও দাদি, খা না। ওই আচ্ছা, বাবা কোথায় গেছে জানো? জানো কি তুমি? জানি না কোথায় গেছে, চিনাবাড়ি বাড়ি বলে গেছে না। ফোন করবো, মেন ব্যালেন্স নাই তো, ফোনও নিয়ে যায় নাই। হোয়াটসঅ্যাপে যে কল করবো, আমার মেন ব্যালেন্স নাই তো। তোমার ফোনেও তো নাই। কালুকে দেখি বলি ফোন করবো। তো বাবা নেই, সন্ধ্যাবেলার থেকে বাবা বাড়িতে নেই। তো আমি শুয়েছিলাম, তারপরে নিচে সন্ধ্যা দিতে গিয়ে দেখি বাবা বাড়িতে নেই। তো ভাবলাম আছে হয়তো রাস্তায় কোথাও ঘোরাঘুরি করছে। তো এখনও আসেনি বাড়িতে, জানি না কোথায় গেছে। চিনুমানির বাড়ি গেছে বোধহয়, এই পাশে একটা পিসি আছে আমাদের, ওই পিসির বাড়ি বোধহয় গেছে। দেখি বাবাকে ফোন করি, ফোন করে দেখি কোথায় গেছে। তো রাত্রি 9টা বাজে। তো রাতে ডিনার রেডি করতে চলে আসলাম। এই যে আমাদের ভাত বসিয়েছি, এর পাশে মেয়ের ভাত বসানো আছে। আর মেয়ের জন্য আমি করব একটুখানি সোয়াবিনের তরকারি, আর আমাদের দুপুরে যা ছিল তাই খাবো, আর একটু আলু ভাজা করব, বাস হয়ে যাবে। তো বাবা তো ফোন নিয়ে যায়নি, বাবাকে ফোন করে দেখলাম বাবার ফোন বাড়িতেই। তো বাবাই ফোন করেছিল, বন্ধুর বাড়িতে গেছে বাবা, তাই বলল একটু দেরি হবে আসতে, তো এখনও আসেনি।
সোয়া 11টা বাজে, সবার খাওয়া হয়ে গেছে বাড়িতে, মেয়েকেও খাওয়ানো হয়ে গেছে, আমার আর হাজবেন্ডের বাকি আছে। হাজবেন্ড খেতে বসেছে, এবার আমি খাবো, তো তারপর আমরা ঘুমাবো। তো মশারিটা টাঙ্গিয়ে নিলাম আগে, পরে আমার খাওয়া দাওয়ার পরে মশারি টাঙ্গাতে ইচ্ছা করে না, তো তার জন্য আগেই মশারি টাঙ্গিয়ে নিই। জাস্ট খেয়ে দিয়ে এসেই মুখ চোখ ধুয়ে শুয়ে পড়বো তার জন্য। তো ঠিক আছে, চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। গুড নাইট, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো।